সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায়, তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে, তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে, তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, তিনটি বস্তু আছে, তারা যেন আপনাকে কখনো বশে না করে নিতে পারে। প্রথম হলো ধন,
ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, যতক্ষণ তা আপনার কাজে আসছে, ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার কাছে অমৃত। কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে। দ্বিতীয় বিষয়, ফেলে আসা অতীত। যাই করুন, আপনি অতীত পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন। কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি, আর যখন তাই হয়, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো। কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ। কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায়, এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের। যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে, সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন, ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না।
সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। গুণ কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়? সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন। এতে অনুচিত কিছুই নেই। এই লক্ষ্য আত্মসম্মান কেন থাকা আমার কাছে অত্যন্ত চলে আসে প্রয়োজন, না? কিন্তু তা যেন কখনো অহংকারে আপনাকে পরিণত একটা কথা না বলি। হয়। এই যদি বিষয়ে আপনার লক্ষ্য অবশ্যই কঠিন নজর না রাখবেন হয়, এবং তাহলে আমার তাকে সাথে পাওয়া ভালোবেসে আপনার বলবেন, পক্ষে অসম্ভব হয়ে রাধা রাধা। আমাদের জীবনে অনেক লক্ষ্যে ধরনের পৌঁছানোর ব্যক্তি এই এসে রাস্তায় থাকেন। আপনি যে কেউ কড়া কেউ রোদের আমাদের সাথে সম্মুখীন থেকে হন, যান, যার কেউ থেকে আমাদের আপনি থেকে দূরে দূরে পালাতে চলে চান, যান। সেই রোদ কেউ আপনাকে ভালো মানুষ প্রেরণা হন, যোগায় কেউ যে খারাপ আপনি মানুষ। এগোতে থাকুন। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে একজন নিয়ে দুঃখ যাত্রী প্রকাশ যে কিনা করি নিজের যখন লক্ষ্যের আমাদের দিকে জীবনে কোনো যাচ্ছেন, খারাপ সেই পথে ব্যক্তি উনি প্রবেশ যদি করেন। একটু ছায়া পেয়ে যান, তারা আমাদের খারাপ আর উনি অনুভূতি ওখানে দেন, বিশ্রাম দুঃখ দেন, নেন, কষ্ট দেন। আমরা তাহলে সবাই তার সাথে তাকে ভালো তার মন্দ কথা ভাগ্য বলি। গভীর নিদ্রায় সেখানে কেন? বিলীন হয়ে যায়। এমন বিভিন্ন ধরনের মানুষ, তাই খারাপ পরিশ্রমের মানুষ, ভালো কড়া মানুষ, রোদের থেকে সবার কখনো জীবনেই দূরে আসেন। পালাবেন না। জীবনে এবং শুধু সকলকেই সামনে একটা এগোতে অমূল্য থাকুন, শিক্ষা দৃঢ়তার দান করে সাথে। যান। আর লক্ষ্য সরল হোক, কঠিন এবার হোক বা আপনি অত্যাধিক নিজেই ভেবে কঠিন দেখুন, হোক, জীবনে যখন একটা কথা প্রথমবার মনে আপনি রাখবেন, আগুন স্পর্শ যে জীবনের করেছিলেন, লক্ষ্যে পৌঁছতে পেরেছে, তখন আপনি একটা শিক্ষা সে লাভ লক্ষ্য করেছিলেন প্রাপ্তির যে আমাকে জন্য আগুনের থেকে আফসোস একটু দূরে কখনোই থাকতে করে হবে। না। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে রাধা, কিভাবে এই রাধা। আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ধৈর্য। তারপর আপনি শিখলেন এই ধৈর্য যে কি কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ কোনো করতে গুণ? হবে। কোন তা অনুভূতি, সে অন্ধকারে কোনো প্রকাশ লাভ দৃষ্টিভঙ্গি? করার জন্য হোক বা খাবার বানানো। আমার জন্য ধৈর্য এক সেইভাবে বাহন। কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যায়, আপনি হয়তো তার ভাবছেন, প্রতি এই কৃতজ্ঞ কেমন থাকুন। বাহন? তার বিষয়ে বাহন খারাপ তো ঘোড়া ভাবার বা হতে খারাপ পারে, অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। হাতি হতে পারে, উটও হতে পারে, সেই কিন্তু শিক্ষা লাভ ধৈর্যকে করুন। বাহন বানানো মানে ইতিবাচক চলুন মনোভাব আপনাকে নিয়ে একটা জীবনের কথা সামনে বোঝাই। এগোতে থাকুন। পৃথিবীতে কেউ এমন নেই কোনো যিনি বাহন আপনাকে নেই বাধা যে দিতে তার পারে। আরোহীকে আছড়ে ফেলে। আসুন আমার সাথে ভালোবেসে সেটা উট বলুন, হোক বা হাতি হোক রাধা বা ঘোড়া রাধা। হোক। অনেক চলতে সময় চলতে আমরা কখনো জীবনে নড়বড় অনেক করেই মানুষকে বসি। এমন বলতে শুনে থাকি তারপর সেই আরোহী পড়ে কারোর পায়, যে আমি অসফল তারপর হয়েছি পড়ে কারণ তার নিজের নজরে। আমার সময় ভালো যাচ্ছে কিন্তু না। ধৈর্যরূপী বাহন কখনো আমি এই কাউকে জিনিসটা ফেলে না। লাভ করতে চাইছিলাম কিন্তু কখনো করতে না। পারলাম না, কারণ আমার না সময়টা সেই ভালো আরোহী যাচ্ছিল কারোর না। পায়ে পড়ে, আর না আমি তো আমার নিজের জীবনে নজরে। ওই মহান কাজটা কারণ করতে ধৈর্য- চাইছিলাম কিন্তু করতে ধৈর্য পারলাম না। আপনাকে বিবেক প্রদান কেন? করে। বিবেক আপনাকে কারণ আমার পরিকল্পনায় সময়টা সাহায্য ভালো করে। যাচ্ছিল আর না। পরিকল্পনা প্রদান করে কিন্তু যে আপনাকে মুহূর্তে শক্তি, ভালো সময় আমার আপনার জীবনে লক্ষ্যের দিকে আসবে অগ্রসর আমি হন। সব কিছু প্রাপ্ত করব। ধৈর্যকে সঙ্গে রাখুন। এমন প্রায় নিজেকে প্রত্যেকেই আরো বলে। ধৈর্যশীল করে তুলুন। আসুন একটা এই কথা বোঝা ধৈর্যের যাক। সাহায্যে একজন আরোহণ মালিককে করে দেখুন, সে প্রত্যেক দিন কিভাবে এই গাছের বাহন সেবা করে, আপনাকে তাকে আপনার জল গন্তব্যে দেয়, পৌঁছে তার দেবে। যত্ন আত্তি করে। কেন? রাধা, প্রত্যেক দিন রাধা। সেই গাছ ফল দেয় না। সংসারে এমন একটা ভ্রান্ত সঠিক ধারণা সময়ে রয়েছে এলে যে তবেই সবকিছু সেই গাছ ভাগ্যের ফল দ্বারা পাওয়া দেয়, যায়। কিন্তু প্রত্যেক দিন মালিক কিন্তু তার ভাগ্য, সেবা করে, প্রারব্ধ, এ তো তাকে সকলের যত্ন জন্যই করে। সমান হয়। এটা তো শুধুমাত্র ব্যক্তির তখন উপরে করে না যখন নির্ভরশীল সেই হয়। গাছ ফল দিতে তার সক্ষম। আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল আর হয়। যদি মালিক গাছের যত্ন বাসনার প্রতিদিন উপরে না করে, নির্ভরশীল হয়। তাহলে হয়তো সেই গাছ স্বভাবের ফল উপরে দিতেই নির্ভরশীল পারবে না। হয়। যে উনি এটাই হলো সেটা আমাদের নিয়ে জন্য কি একটা করে। শিক্ষা। দেখুন এই প্রসাদ, যখন প্রসাদ সময় কিন্তু আমাদের জন্য সকলকেই অপেক্ষা দেওয়া করে না, হয়, তখন কিন্তু তা আপনি সময়ের গ্রহণ জন্য করবেন কেন অপেক্ষা কিভাবে, করছেন? সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। আপনাকে এক ভালো এবং উদাহরণ শুভ দিই। কর্ম দ্বারা যেমন ভালো ধরুন সময় দুজন নিজের কাছে মানুষকে টেনে আমি আনুন। একটা করে মাটির ডেলা দিই, নিরন্তর কর্ম করুন, সেটা নিয়ে তারা কি পরিশ্রম করবেন? করতে থাকুন। শুভ একজন সময় মানুষ তার আপনা ছোট ছোট থেকেই ডেলা আপনার কাছে বানাবেন আসবে। আর পথযাত্রীদের আসুন উপরে আমার ছুঁড়ে সাথে মারবেন, ভালোবেসে বলুন, হাসি ঠাট্টা রাধা, করবেন, রাধা। তাদের বস্ত্র নোংরা করে জীবনে দেবেন, এমন কিছু সেটাতেই উনি কাজ আনন্দ রয়েছে পাবেন। যা আমাদের কখনোই অন্যদিকে করা উচিত দ্বিতীয় নয়। ব্যক্তি
যেমন সেই আশা মাটির করেন। ডেলা দিয়েই নিজের জন্য একটা যদি কুঁড়ে ঘর আপনি বানাবেন। আশা করেন সেই আর কুঁড়ে আপনার ঘর আশা যা পূর্ণ না রোদেতে, হয়, আপনি খুবই বৃষ্টিতে, কষ্ট পাবেন। ঝড়ে তাকে এবার আপনি সুরক্ষিত যদি রাখবে। প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর অনুভূতি। সেই ব্যক্তি যদি না এই আসে, অনুভূতি তাহলেও বদলাতে খুব শিখুন। কষ্ট এই পাবেন। অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হলো তুলনা। ভালোবাসাতেও এই অনুভূতি আপনি হলো যদি অত্যন্ত তুলনা করতে গুরুত্বপূর্ণ। যান, তাহলে এটাই ভালোবাসা সে ভাববেন যে বন্ধুর হয় সাথে আমি হোক, বা মা বাবার অন্য সাথে কোনো হোক, ভাই ব্যক্তি, বোনের সাথে হোক, এই দুজনের স্ত্রীর মধ্যে সাথে কোনো হোক, এক যে কারোর ব্যক্তি সাথে হোক। নিকৃষ্ট। আর এই ভাবনাটাই হলো অনুচিত। মনে রাখবেন, এই যদি হলো আমরা সেই কথা অনুভূতি বলি যা আপনার সেই ভাগ্য সব নির্ধারণ বিষয়ে করে যা থাকে। আমাদের করা উচিত, তাহলে আসুন আমার যেমন সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন। পরীক্ষা। রাধা রাধা। এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে, আর আরো শ্রেষ্ঠ সাফল্য। করে তোলে, আরো এই উৎকৃষ্ট তিনটেই করে একে তোলে। অপরের সাথে জড়িত। আসন্ন মহাসংগ্রামের কিন্তু জন্য অনেকবার আমাদের মানুষ এদের প্রস্তুত করে ঠিকভাবে তোলে এই বুঝতে পরীক্ষা। পারে না। তাই এই পরীক্ষার থেকে তারা কখনোই ভাবেন পালাবেন যে না, যেরকম এর লক্ষ্য সম্মুখীন হবে হন। সেরকমই পথ হবে। আর সেই হলো মতোই কর্ম। লক্ষ্য কঠিন কর্ম হলে পথ করা কঠিন হবে। কখনোই বন্ধ লক্ষ্য করবেন সরল না। হলে পথও সরল হবে। তুলনা করার বদলে কর্ম যদি করুন। আপনাকে আসল প্রতীক্ষা সত্যের করার সাথে বদলে অবগত করাই, কর্ম তাহলে করুন। দেখবেন সবকিছু আর এর আশা উল্টো। করার বদলে কর্মই করুন। লক্ষ্য নিজের পথ বানায় না, জীবন সফল হয়ে যাবে। পথ সেটাই। দেখুন, যেটা সবার আপনি শেষে স্বয়ং সত্যি নির্বাচন বলতে এই করে কর্ম। আপনি নিজে বানান। আর এই পরীক্ষা, এই দুই আমাদের সেই অনুসারেই জীবনকে আপনি সুখী আপনার করে লক্ষ্যে তুলতে পৌঁছতে পারবেন। সেই জন্য আসুন আর জীবনে আমার সাথে ভালোবেসে যখনই বলুন, লক্ষ্যে পৌঁছানোর রাধা, পথের বিষয়ে রাধা। আপনি আমি কোনো অনেক সিদ্ধান্ত সংখ্যক নেবেন, মানুষকে তাহলে তা দেখেছি, ভেবেচিন্তে তাদের নেবেন। কাছে অত্যাধিক জ্ঞান কারণ এই আছে, পথ শিল্প অত্যন্ত আছে, গুরুত্বপূর্ণ। ধন আছে, কীর্তি আছে, কিন্তু তারা পথ যদি এই শুভ সবকিছু হয়, নিজেদের কাছেই রাখে। তাহলে লক্ষ্য এই আপনা সমাজে থেকেই শুভ বিতরণ হয়ে করেন যায়। না। কারণ তাহলে হলো আসুন আমার ভয়। সাথে ভালোবেসে বলুন, ওনাদের মনে হয় যে রাধা, যদি আমি এই সব রাধা। কিছু সমাজে ভাগ্য। বিতরণ করি, আর তাহলে কর্ম। সমাজ আমার শিল্প হোক, এই দুই ধন এমন হোক, শব্দ, জ্ঞান হোক, যাকে কীর্তি হোক, ঘিরে সবকিছু সমগ্র চুরি করে সংসার। নিয়ে যাবে। আর তার কেউ বদলে বলে আমি আমার কিছুই ভাগ্যে পাবো এটা না। ছিল না, যা পেলে আমার জীবন এটা অন্যরকম কিন্তু হতো। সত্য নয়। কেউ বলে সত্য আমার হলো গত এটাই যে জন্মের যদি কর্ম আপনি নিশ্চয়ই নিজেকে এমন ছিল, এই সংসারের যে প্রতি কারণে এই সমর্পিত জন্মে করেন, এরকম ভাগ্য পেয়েছি। তাহলে এই সংসার এই সব বাদ আপনার দিন। প্রতিও সমর্পিত আর থাকবে। একবার শান্ত চিত্তে আপনি ভাবুন। শুধু ধন, জ্ঞান, কীর্তি, সম্মান আপনি পাবেন বুঝতে তাই পারবেন নয়, যে ভাগ্য বরং এই সমাজ আর কর্ম, আপনাকে এই নিজের দুই চোখে হারাবে, এই জন্মে। মনের মধ্যে স্থান দেবে। তফাৎ তাই এই শুধুমাত্র ভয় এটাই ত্যাগ করে যে দেখুন যদি কিভাবে ভাগ্যের এই কথা বলা সমাজ হয়, তাহলে আপনি এই আপনাকে ভাগ্যের থেকে প্রেম যত বেশি সমর্পণ আশা করে। করবেন, আসুন তত আমার বেশি সাথে নিরাশ ভালোবেসে হবেন। বলুন, রাধা, কারণ এই রাধা। আশা আপনাকে কর্ম করা মানুষ থেকে তার আটকায়। জীবনে শিক্ষা যদি এবং কথা বলা প্রেম হয় কর্মে, এই দুই তাহলে লাভ করে নিজের তার কর্মের মাতা, প্রতি যত পিতা বিশ্বাস এবং রাখবেন, গুরুর কাছ থেকে, তত বেশি কিন্তু সফলতা মানুষ আপনার কাছে সব থেকে আসবে। বেশি ভালোবাসে তাই নিজের একটা কথা মাতাকে। মনে রাখবেন, কারণ মাতা খুব ভাগ্য নির্মল চিত্তে আপনার ভালোবাসে, কর্ম নির্ধারণ করে না। শান্ত মনে আমাদের কিন্তু অন্তরে আপনার কর্ম শক্তির সঞ্চার করে আপনার থাকে, ভাগ্যকে অবশ্যই নির্ধারণ আমাদের করে। উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু রাধা, এমন নয় যে আমরা রাধা। নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা কত অত্যন্ত সাধারণ ভালোবাসি, একটা বিষয়। শুধু ওনাদের কঠোর প্রত্যেক ব্যবহার মানুষ দেখলে যে আমরা একটু জন্ম ভয় নেয়, পেয়ে যাই। তাকে এবার একটা ওনাদের নাম এই দেওয়া কঠোর হয়। ব্যবহার যা আমাদের সে ভালো না পেয়ে লাগলেও থাকে অত্যন্ত তার মাতা-পিতার আবশ্যক। দ্বারা, কারণ মাতার থেকে না আমরা হলে যে তার শক্তি গুরুর লাভ দ্বারা, করি বা তা যেন কোনো নিয়ন্ত্রণ আত্মীয়ের দ্বারা, হারিয়ে বা কোনো কাছের বিধ্বংসী না মানুষের হয়ে দ্বারা। ওঠে। আমরা যেন এই নামের কোনো সাথে সে পথে না আস্তে চলে আস্তে যাই, বেড়ে ওঠে। আমরা কখনো কিন্তু যেন দোষ না করে ফেলি, শুধু সেই জন্য এটাই পিতা কি সেই এবং নাম? গুরু একটু কঠোর হয়ে এই ওঠে, নামই কি সবকিছু? এবং ওনাদের এই কখনোই কঠোর না। আচরণ ভবিষ্যতে গিয়ে একটা আমরা নাম অবশ্যই সেটা, যা বুঝতে আপনি পারি। জন্মের সময় লাভ জীবনে করেন, কিছু যে নামে বছর আপনি আমরা কর্মের এগিয়ে পথে যাই, অগ্রসর আর হন। তারপর আমরা বুঝতে পারি আরো যে একটা বাবা নাম এবং সেটা, গুরু আমাদের যথেষ্ট যা ভালোবাসেন, কিন্তু আপনি ওনাদের আপনার ভালোবাসার কর্মের বহিঃপ্রকাশ দ্বারা আলাদা। অর্জন করেন। প্রয়োজনীয় হলো আর এই নামেই আপনাকে এটা সবাই যুগ দেখার, যুগ ধরে এটা মনে বোঝার রাখে। আপনার আসল নাম যে সেটা শুরু নয় থেকেই যে আমাদের আপনাকে প্রতি ওনাদের জন্মের সময় আচরণ দেওয়া কেমন হয়েছিল। ছিল। আপনার আসল নাম ওনাদের সেটা, কঠোর যেটা হওয়ার আপনি পেছনে আপনার কর্ম ওনাদের দ্বারা লাভ ভালোবাসাটা করেছেন। বোঝার চেষ্টা করুন, কারণ সেই লাভের ওনাদের পেছনে চিন্তাটা বোঝার প্রচুর চেষ্টা প্রয়াস করুন। লুকিয়ে থাকে, ওনাদের অনেক পরিশ্রম লুকিয়ে পথপ্রদর্শনের থাকে। আড়ালে আপনার ভবিষ্যতের কিন্তু জন্য যে যদি আপনি পরিকল্পনা ওনারা চান করেছেন যে মানুষ সেটা বোঝার আপনার চেষ্টা নাম করুন, মনে রাখে, তাহলে তখন আপনাকে আপনারা বুঝতে কর্মের পারবেন পথে ওনাদের অগ্রসর ভালোবাসাকে। হতেই হবে। শুভ কর্ম আপনার করতে মনের হবে। মধ্যে আপনা থেকেই অনর্গল ওনাদের প্রতি চেষ্টা করে সম্মান যেতে জেগে হবে। উঠবে। মহান কাজ করতে হবে। নিজের পিতা আর এবং বিশ্বাস নিজের করুন, গুরু আপনি এই দুজনের প্রতি একটা কৃতজ্ঞতা মহান প্রকাশ নামের করুন, আর আমার ফল সাথে ভালোবেসে বলুন, অবশ্যই লাভ রাধা, করবেন। রাধা। জীবন কিসের উপর রাধা, নির্ভরশীল? রাধা। ধনের উপর, বৈভবের উপর, আমি এখানে একা এই নিঃশ্বাসের কোণে বসে উপর। আছি, বাঁশি না, বাজাচ্ছি। কার জন্য? এই জীবন নির্ভরশীল কে আছেন বিশ্বাসের এখানে? উপর। কেউ নেই। বিশ্বাস নিজের উপর, আমার প্রজা, বিশ্বাস আমার রাজ্য, আমাদের আমার আপনজনের পরিবার। উপর। আমার থেকে কিন্তু অনেক দূরে যখন আছেন, এই আমি বিশ্বাস এখানে ভেঙে একা এই যায়, কোণে তখন বসে। মানুষের মনও ভেঙে যায়, এই আর আকাশের এই তারপর রঙের, সে অন্য কিছু করতেই পারে গাছের না। এই সব
সব ফলের তখন কি মাটির করা যেতে পারে? সুবাসের আনন্দ উপভোগ করছি। তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন।
আমি হলাম প্রথম, দ্বারকাধীশ। ভালোবাসা। এমন কি রাজকীয় বা যাকে আপনি ভৌতিক সুখ ভালোবাসেন, রয়েছে যে যারা আমি ওখানে আপনাকে পেতে পারি ভালোবাসে। না? সবকিছুই পেতে ভুল পারি, জারি হোক না কেন, তাও এখানে বনে তার কাছে একা ক্ষমা বসে চাইতে আছি। কখনোই সংকোচ বোধ কোন করবেন সুখ না। খুঁজে চলেছি? দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে একা ভালোবাসেন, থাকার সুখ। আপনাকে বিশ্বাস করেন, তাদের আমরা বিশ্বাস কখনো প্রত্যেকদিন ভাঙবেন অনেক না। মানুষের সাথে, তৃতীয় চিন্তাধারার হলো সাথে, কর্মের আশা। সাথে, যারা পরিস্থিতির আপনাকে সাথে, ভালোবাসেন, আপনাকে সুখ বিশ্বাস করেন, দুঃখের তাদের দ্বারা আশা বেষ্টিত আপনার থাকি। সাথে জড়িত। জীবনের এই তাদের থেকে চক্রে কখনো আমরা কিচ্ছু জড়িয়ে লুকোবেন পড়তে না। থাকি। এই তিনটে কাজ যতই করুন, আমরা এই সমস্যার আর এই সমাধান জীবন করি, আমরা সুপ্রসন্ন ততই এতে হয়ে জড়িয়ে বলবে, পড়ি। রাধা আমরা এতটাই রাধা। জড়িয়ে পড়ি মানুষ যে তার যখন জীবনে আমরা আয়নায় নিজেদের শিক্ষা দেখি এবং প্রেম তখন আমরা এই নিজেদের দুই লাভ চিনতেই করে পারি তার না। মাতা, পিতা এমন মনে এবং হয় যেন গুরুর কাছ আমরা থেকে। নিজেদের হারিয়ে ফেলেছি। কিন্তু মানুষ সব থেকে বেশি ভালোবাসে জন্য নিজের মাতাকে। প্রত্যেক দিন কারণ মাতা খুব আপনি নির্মল কিছু চিত্তে সময় নিজের ভালোবাসে, সাথে কাটান শান্ত মনে একান্তে। আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে এটা থাকে। অত্যন্ত আবশ্যক। আমাদের নিজের উৎসাহ দেন, অস্তিত্বের বলশালী করে গভীরে তোলেন। গিয়ে দেখতে শিখুন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা নিজেকে বা গুরুকে বুঝুন। ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত অদ্ভুত ভালোবাসি। শান্তির শুধু অনুভূতি হবে। ওনাদের কঠোর ব্যবহার যেমন দেখলে এই আমরা একটু বায়ু, ভয় এই পেয়ে যাই। বৃক্ষ, এই পুষ্প, এবার ওনাদের এই কঠোর ব্যবহার, এই নিসর্গ, আমাদের ভালো না লাগলেও এদের মতো অত্যন্ত আপনিও কখনো আবশ্যক। একলা হতে শিখুন। কারণ মাতার থেকে আমরা যে শক্তি কখনো লাভ করি নিসর্গের একটা তা যেন অংশ হয়ে নিয়ন্ত্রণ দেখুন। হারিয়ে বিধ্বংসী এই না মন হয়ে ওঠে। প্রসন্ন আমরা হয়ে যেন বলবে, কোনো কুপথে না চলে যাই। রাধা। একবার আমরা একটা কখনো শেয়াল যেন দোষ বনে না করে বিচরণ ফেলি। করছিল। শুধু সেই ও একটা জন্য ছোট্ট পিতা শাবক এবং দেখতে গুরু পেল। একটু ও ভাবলো, কঠোর হয়ে আজ ওঠেন। একেই আমি খাবার হিসেবে এবং গ্রহণ ওনাদের করব। এই কঠোর আশেপাশে আচরণ দেখলেও কেউ ভবিষ্যতে দেখছে না গিয়ে তো? আমরা অবশ্যই বুঝতে কেউ পারি। ছিল না। জীবনে আর সেই কিছু শাবকের বছর উপর আমরা আক্রমণ এগিয়ে করে। যাই আর তারপর আমরা যা বুঝতে হলো পারি একটা যে ঘোর বাবা এবং অপরাধ। গুরু আমাদের যথেষ্ট বনের ভালোবাসতেন, নিয়ম কিন্তু অনুসারে ওনাদের আপনি ভালোবাসার কখনোই বহিঃপ্রকাশ শাবকের আলাদা। উপর আক্রমণ করতে প্রয়োজনীয় পারেন হলো না। তারপরে এটা দেখা, যখন এটা রাজা বোঝা সিংহ জানতে পারলেন যে সবার শুরু আয়োজন থেকে করলেন। আমাদের প্রতি ওনাদের আচরণ কিন্তু কেমন সেখানে ছিল। শেয়াল বলল, আমি তো এরকম কিছু ওনাদের কঠোর করিনি। হওয়ার পেছনে কিন্তু যদি ওনাদের আপনি এরকম ভালোবাসাটা বলেন, কোনো বোঝার প্রমাণ চেষ্টা দিন, করুন। এর কোনো সাক্ষী ওনাদের আছে? চিন্তাটা তখন বোঝার রাজা চেষ্টা সিংহ করুন। প্যাঁচাকে ওনাদের ডেকে পথ পাঠালেন। প্রদর্শনের যে সেই আড়ালে মুহূর্তে আপনার ভবিষ্যতের জন্য যে বৃক্ষের পরিকল্পনা শাখার ওনারা উপর বসেছিল, করেছেন সে সব সেটা বোঝার কিছু চেষ্টা দেখেছিল। করুন। তখন প্যাঁচা আপনারা সব বুঝতে সত্যি পারবেন কথা বলল। ওনাদের আর ভালোবাসাকে। শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আপনার মনের মধ্যে এবার এই আপনা থেকেই কাহিনী ওনাদের আমি প্রতি আপনাকে সম্মান কেন জেগে উঠবে। শোনালাম? নিজের কারণ পিতা এবং মানুষও নিজের কখনো গুরু কখনো এরকম কর্ম করেন এই যা দুজনের শিয়াল প্রতি করেছে। কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার এটা সাথে ভাবেন ভালোবেসে কেউ বলুন, দেখছে না যখন আমি রাধা, অনুচিত কর্ম রাধা। করতেই পারি। জীবন কিসের উপর কিন্তু না, নির্ভরশীল? আপনি যাই ধনের করুন না উপর, কেন কেউ না কেউ বৈভবের অবশ্যই তা উপর, দেখছে। কোনো ব্যক্তি না নিঃশ্বাসের হলেও উপর। কোনো প্রাণী, না হলে না, কোনো যক্ষ, এই জীবন বা দেব, বা নির্ভরশীল প্রেত। বিশ্বাসের যদি উপর। এনারা কেউ না দেখেন, বিশ্বাস তাহলে ধরিত্রী নিজের মাতা উপর, দেখেন যেখানে দাঁড়িয়ে বিশ্বাস আপনি সেই কর্ম আমাদের করছেন। আপনজনের উপর। তাই না? কিন্তু তাই একটা যখন এই কথা বিশ্বাস সবসময় ভেঙে মনে যায় রাখবেন, কে তখন দেখছেন, মানুষের কে মনও দেখছেন ভেঙে না। যায় সেই আর বিষয়ে তারপর সে ভাবা অন্য কিছু ছেড়ে দিন। করতেই পারে না। এটা খুব তখন সহজ কি কথা। করা যেতে পারে? আপনি যদি উচিত কর্ম করেন, তিনটে কাজ উচিত আছে ফল যে পাবেন। আপনি করতে যদি পারেন। অনুচিত কর্ম করেন তাহলে প্রথম, আপনি অনুচিত ফল ভালোবাসা। অবশ্যই পাবেন। যাকে আপনি সেই জন্য ভালোবাসেন, উচিত পথে যারা চলতে আপনাকে থাকুন, ভালোবাসেন, উচিত কর্ম করতে থাকুন আর আমার ভুল সাথে জারি হোক না ভালোবেসে কেন, বলুন, তার কাছে রাধা, ক্ষমা চাইতে রাধা। কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। পুষ্পের সুবাস আমার যারা খুব আপনাকে ভালো ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, অত্যন্ত তাদের বিশ্বাস সুন্দর কখনো হয় এই ভাঙবেন পুষ্প। না। তৃতীয় হলো লাগে। এইভাবে চারিদিকে আশা। পুষ্প দেখে যারা মন আপনাকে আনন্দিত ভালোবাসেন, হয়ে ওঠে। আপনাকে বিশ্বাস করেন, তাদের এবার আশা আপনারা আপনার ভেবে সাথে দেখুন, জড়িত। আমার চারিদিকে পুষ্প নয়, তাদের থেকে কখনো আগুন কিছু আছে। লুকোবেন না। এই তাহলে কি তিনটে হবে? কাজ করুন আর এই আমার শরীর জীবন কি জ্বলে যাবে না? সুপ্রসন্ন হয়ে বলবে, অবশ্যই জ্বলবে। রাধা, শরীরকে রাধা। কি আগুনের তাপ মানুষের সহ্য করতে জীবনে হবে দুই না? ধরনের আবেগ থাকে অবশ্যই যা সহ্য করতে চিরকাল হবে। তার সাথে বসবাস এটাই হলো করে। প্রকৃতির নিয়ম। প্রথম, এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, স্বপ্ন। কিন্তু আমাদের মধ্যে দ্বিতীয়, বেশিরভাগ মানুষ এই অজুহাত। বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির মানুষ নিয়ম হাজার হাজার তা স্বপ্ন আমার দেখতে উপর পারে। প্রযোজ্য নয়। আমাকে এই কাজ করতে হবে, তা কিন্তু আমাকে নয়। ওখানে ঘুরতে যেতে হবে, আমাদের আমার জীবনে এই চতুর্দিকে এই যে অসম্ভব নিসর্গ কাজ রয়েছে, বাস্তবায়িত করে দেখাতে আমরা হবে। তার আদি কতটা ক্ষতি ইত্যাদি। করি সেটা একবার এবার ভেবে ঠিক দেখুন। যেমন স্বপ্ন দেখেন সেইভাবে আমরা অজুহাতও বনাঞ্চল খুঁজে জ্বালিয়ে নিয়ে দিই, আসুন। বায়ু দূষিত করি, আমি জল এই স্বপ্ন দূষিত পূরণ করি, করতে পারলাম না। প্রাণীদের হত্যা আমরা করি। কারণ আমাকে কেউ সাহায্যই করলো না। এই নিসর্গ কারণ আমরা নষ্ট করি, আমি দুর্বল যদিও হয়ে আমরা পড়েছিলাম। জানি কারণ আমার যে কাছে আমরা সময় ছিল হলাম না। এই আদি নিসর্গেরই ইত্যাদি। অংশ। এবার সাফল্য এবার দেখুন, এবং অসফলতার শরীরের কোনো অংশে মাঝখানে যদি এই আগুন ধরনের ধরান, সংঘর্ষ হতে আস্তে থাকে। আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সাফল্য তখন লাভ করা সম্ভব সেইভাবে যখন আপনার স্বপ্ন নিসর্গ যদি নষ্ট আপনার হয়ে যায় অজুহাতের তাহলে থেকে মনুষ্য অনেক জাতিও বড় নষ্ট হয়। হয়ে যাবে। আর অসফলতা তাই তখন এই যে পাবেন নিসর্গ আপনি যখন দেখছেন, আপনার অজুহাত আপনার এই স্বপ্নের পুষ্প, থেকে অনেক এই বড় বৃক্ষ, হয়। বায়ু, জল, আপনি এদের যদি সকলকে সাফল্য রক্ষা লাভ করুন। করতে চান
তাহলে নষ্ট চেষ্টা করতে নয়। থাকুন, পরিশ্রম করুন। মনে রাখবেন, যদি অসফল যদি হন তাহলে নিসর্গ থাকে ভয়ভীত হওয়ার মানুষ কোনো থাকবে, প্রয়োজন নেই। যদি নিসর্গ থাকে নিজের ভুল তাহলেই বুঝুন, জীবন তাকে থাকবে। শুধরে নিন, আবার আসুন আমার চেষ্টা করুন। সাথে ভালোবেসে কিন্তু বলুন, যদি নিজের জীবনে অজুহাত রাধা, নিয়ে আসেন, রাধা। তখন কারি না স্বপ্ন পছন্দ কখনো বলুন পূরণ তো? হবে না। অত্যন্ত আসুন আমার সুস্বাদু সাথে হয় এই ভালোবেসে মধু। বলুন, মিষ্টি খেতে রাধা, হয় রাধা। এবং তার শক্তিও ভয়ের সাথে প্রদান আমরা করে। সবাই পরিচিত এবং প্রত্যেকটি কষ্ট মিষ্টি আমরা পদার্থের সবাই মতোই পেয়েছি। কখনো এতেও কখনো আমরা অসুস্থ খুব হয়ে পড়ি, তাড়াতাড়ি পিঁপড়ে ধরে আর যায়। এমন সময় হলে অন্যদিকে যদি মাতার নুনকে মমতা, দেখি, কখনো বাবার স্নেহ, তাহলে বছরের পর বছর কখনো রাখলেও বন্ধুদের এতে পাশে পিঁপড়ে থাকার ধরে না। অনুভূতি আমাদের রোগ এবার যদি কথা নিরাময়ে বলি সাহায্য করে। বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব কখনো যদি নুনের আমরা মতো নিরাশ হওয়া হয়ে উচিত। পড়ি, তখন যদি আমাদের কোনো মধুর মতো আপনজন নয়। আমাদের দুটো ভালো যারা কথা বলে, তখন সামনে আমাদের এলে শুধুমাত্র মনোবল মধুর বেড়ে কথা যায়। বলবে, পরে ঠিক এতে তেমন পিঁপড়ে ধরে সংসারের যাবে। এই রঙ্গমঞ্চে এটা নুনের মতো যদি হওয়া আপনি উচিত। পীড়িত অনুভব করেন, প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার কিছু সামনে শুভ আপনার কথা প্রকৃত আলোচনা সত্য করুন। তুলে ধরবে। কিছু তা সে যতই স্তুতি গান কঠিন হোক করুন। না কেন, কিছু আপনার দোষ, মুহূর্তের আপনার জন্য অপগুণ, হলেও আপনার নিজের খামতি ইষ্টদেবের কথা আপনাকে স্মরণ বলতে করুন পারবে, আর প্রার্থনা করুন, যাতে আপনি সেগুলো সাহস শুনে বাড়বে, মেনে নিয়ে তারপর নিজেকে শক্তিও বৃদ্ধি শুধরাতে পাবে পারেন। এবং সামনে এগিয়ে চলার পথও এটাই হলো দেখতে পাবেন। প্রকৃত বন্ধুত্ব। তখন এই কখনো মন প্রসন্ন নিজের হয়ে জীবনের বলবে, আশেপাশে মন দিয়ে দেখবেন। রাধা, অনেক সময় রাধা। এমন মানুষ থাকেন, কখনো অনেক কখনো বন্ধু অন্ধকারের থাকেন, সাথে লড়াই করার যাদের জন্য দেখে আমরা আমাদের প্রদীপ মনে জ্বালাই। হয় যে এনারা খুব কঠোর, এনাদের এতে কথা প্রথমে খুব সলতে রাখি, কটু। তারপর তেল ঢালি, তারপর কিন্তু বেশিরভাগ আগুন এমন জ্বেলে এটা মানুষের প্রজ্বলিত করি। মনটা যদি বুঝতে তারপর পারেন, একটা সময় তাহলে আসে দেখবেন তাতে যখন এই কোনো প্রদীপ মালিন্য নেই। নিভে যায়। এনাদের মন অত্যন্ত পবিত্র কারণটা হয়। কি? যদি আপনার জীবনে কারণ এমন কি কোনো এটা ব্যক্তি যে থেকে প্রদীপের থাকে, প্রকাশমান এমন হওয়ার ক্ষমতা বন্ধু সমাপ্ত থাকে, হয়েছে? তাহলে তাদের আগলে না। রাখুন আর এই আমার যে সাথে আগুন আমরা দেখতে ভালোবেসে পাচ্ছি, বলুন, রাধা, এই আগুনের জন্য রাধা। যে শক্তির প্রয়োজন হয়, যতক্ষণ তা আমরা আসে এই এই সংসারে তেল জীবিত, থেকে। ততক্ষণ আমাদের যদি এই সাথে তেল সবকিছু সমাপ্ত হয়ে থাকে। যায়, তাহলে এই আমাদের প্রকাশ, ধন, সুখ স্বাচ্ছন্দ্য, তাও আমাদের সমাপ্ত হয়ে মিত্রগণ, যায়। আর আমাদের জীবনে এই তেল হলো এই আমাদের সমাজ, কর্ম। এই সবকিছু আমাদের আর এই সাথে আগুন থাকে। আর এর দ্বারা উৎপন্ন যেদিন হওয়া আমরা এই প্রকাশ সংসারকে ত্যাগ আমাদের করব, ভাগ্য। এদের মধ্যে যত কেউ আমাদের সাথে কর্ম যাবে না। ক্ষীণ হতে না থাকবে, ধন, না আমাদের স্বাচ্ছন্দ্য, ভাগ্য, না সৌভাগ্য সম্পত্তি। কোথাও না এই কোথাও সকল লুপ্ত মানুষ, হয়ে এই যাবে। সমাজ, এরা যে উজ্জ্বল শুধুমাত্রই ভবিষ্যৎ আমরা শ্মশান চাইছি, তা পর্যন্ত কখনো লাভ আমাদের করতে সাথে পারবো না থাকতে যদি পারবে। কর্ম না করি। তারপরে ঠিক যদি যেমন আমাদের তেল সাথে ছাড়া কিছু অগ্নি যেতে উৎপন্ন পারে, হয় না, তাহলে তা শুধু তেমনি কর্ম আমাদের ছাড়া ধর্ম। সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম, আর এই তেমন ভাগ্য। সংসারে আমরা তাই নিজেদের যে সবসময় কর্ম সুনাম করতে রেখে যাই, থাকুন, কর্ম করা সেটা সম্ভব থামাবেন না। শুধুমাত্র কর্মের হ্যাঁ। দ্বারা। আমার সেই জন্য সাথে সংসারে ভালোবেসে যতদিন বলুন, পর্যন্ত জীবিত আছেন, রাধা, যদি কিছু রাধা। অর্জন করতে চান, জীবনে তিনটি তাহলে বিষয় ধর্ম আছে, অর্জন করুন। তিনটি বস্তু ধর্মের আছে, বিষয়ে তারা যেন স্পষ্টতা আপনাকে অর্জন কখনো করুন। বশে না করে এবং নিতে পারে। কর্ম অর্জন করুন। প্রথম হলো এটাই হবে আপনার ধন। অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ। ধন যতক্ষণ এবং আপনি এটাই ব্যবহার করতে সকলকে থাকেন, প্রেরণা যতক্ষণ তা প্রদান আপনার করবে। কাজে আসছে, ততক্ষণ আসুন ঠিক আছে, আমার এই সাথে ধন আপনার কাছে ভালোবেসে অমৃত। বলুন, কিন্তু রাধা, যখন এই রাধা। ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, কোনো যাত্রায় যাব বলে বুঝে মনে করি, যাবেন যে তখনই আপনার আমরা পতনের প্রস্তুত সময় শুরু থাকি হয়েছে। আসন্ন বিপদের জন্য বা দ্বিতীয় সংকটের বিষয়, জন্য। ফেলে আসা যেমন যদি অতীত। আমাদের মনে হয় যে আজকের পরিবেশ যাই খুব করুন, ঠান্ডা আপনি হবে, অতীত পাল্টাতে তাহলে পারবেন আমরা না। আর এই গরম বস্ত্র শক্তিটা ধারণ করি আপনিও বা জানেন। সেটাকে সাথে নিয়ে যাই। কিন্তু যদি তাও মনে এর হয় যে বশবর্তী বৃষ্টি আমরা হতে হয়ে পারে পড়ি। বা আর বৃষ্টি যখন হয়ে তাই চলেছে হয়, আমরা দেখছি, তখন এই সংসারে তাহলে আমরা যেখানেই যাই না একটা কেন, ছাতা সাথে নিয়ে যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই আমরা সব আমাদের প্রস্তুত কাছে থাকতে চাই এবং তিক্ত বলে এটাই মনে হয়। উচিত। এবং সেই কারণেই আমরা তৃতীয় যাত্রায় বিষয়, সাফল্য লাভ করি। আপনার আশেপাশের কিন্তু মানুষ যদি আমরা কথা বলি জীবন ভিন্ন যাত্রা ভিন্ন নিয়ে, যা ধরনের কিনা মানুষ সব হয়, থেকে বেশি যাদের চিন্তা গুরুত্বপূর্ণ, ভাবনা এবং দৃষ্টিভঙ্গি তাহলে ভিন্ন তার ভিন্ন জন্য আমরা প্রকারের। পূর্ণরূপে যদি এদের প্রস্তুত বশবর্তী থাকি না। আপনি হয়ে পড়েন, আশেপাশের তাহলে মানুষ, কেউ এই বলবে সমাজ, এটা করো, আমাদের এটা সাথী, ভালো। আমাদের কেউ মিত্ররা বলবে এটা করো না, ওটা যে করো, কোনো ওটা মুহূর্তে ভালো বদলে কাজ। যেতে পারে। কেউ বলবে এই দুটোই করো সেই না, জন্য আমরা অন্য কিছু নিজেদেরকে করো। কখনো সাবধান এই করি না, কথাগুলিতে কখনোই নিজেদের আপনি প্রস্তুত করি না। এতটাই জড়িয়ে পড়বেন আমাদের এটা যে কখনোই আপনি মনে হয় না যে এরকম লক্ষ্যভ্রষ্ট হতে হয়ে পারে। পড়বে। আর সেই কারণে তাই এই শেষে তিন গিয়ে বিষয় আমরা থেকে অত্যন্ত দুঃখ সাবধানে পাই। থাকবেন। যদি কোনো কিছু একটা বশ অমূল্য করতে হয়, শিক্ষা আছে, যেটা তাহলে আমাদের লাভ আপনাকে করা বশ উচিত। করতে হবে সতর্ক থাকা আপনার উচিত। আজকে। এই জীবনযাত্রার জন্য নিজের বর্তমানকে, শুধুমাত্র এই পরিবেশের এটা খুব বিষয়ে তথ্য প্রয়োজনীয়। সংগ্রহ এটা করা ভাববেন যে বা তাকে এই অনুমান সময়ের করা, সদ্ব্যবহার আমি কিভাবে এটুকু করব, হলেই চলবে না। সময়কে শাসন কিভাবে আমাদের করব, আশেপাশের ওই মানুষজনকে কর্ম দেখতে কিভাবে হবে। করব যাতে ভবিষ্যতে তাদের কখনো আমার স্বভাব, আফসোস না হয়, পরিস্থিতির ওপর বরং নজর এই রাখতে সংসার হবে। আমাকে নিয়ে গর্ব যখন করবে। তারা রং সেই পাল্টাচ্ছেন কর্ম নজর করব। রাখতে হবে। আর যখন আপনি এটা অত্যন্ত শিখে আবশ্যক। নেবেন, তখন আপনি নিজেই নিজেকে পরিবর্তন প্রকৃত আপনার অর্থে জীবনে ভাগ্যশালী করে তুলবেন। অবশ্যম্ভাবী। আসুন আমার সঠিকভাবে তার সাথে সম্মুখীন ভালোবেসে হন। বলুন, আসুন আমার সাথে রাধা, ভালোবেসে বলুন, অনেক সময় রাধা। আমরা কারোর নীরবতাকে সংসারের সবথেকে তার বড় দুর্বলতা শক্তি। ভেবে বসি। কেউ হতেই বলবেন পারে সেই ব্যক্তি নিজের লক্ষ্য উত্তর
দিতে চাইছেন না। কেউ বলবেন হতে পারে ধন অন্য কোনো উপার্জন কারণ করা। আছে যা আমরা বুঝতেই কেউ পারছি বলবেন না। নিদ্রাই সব থেকে বড় সুখ। সেই জন্য তাকে কেউ বলবেন দুর্বল ভেবে রাজ্য লাভ নেওয়া করা, অনুচিত। আবার কেউ বলবেন দেখতে গেলে মাথার এই হাত থেকে বিশাল খাবার সমুদ্র
এও কিন্তু নীরব, আদি ইত্যাদি। শান্ত হয়। কিন্তু যদি সত্যি কথা বলি, কিন্তু যখন সে এই সংসারের রুদ্র সবথেকে বড় মূর্তি সুখ ধারণ হলো করে তখন কি হয়? সেবা করা। সমগ্র কখনো কাউকে সংসারকে সেবা করে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র। এই সেবা দ্বারা অন্য কোনো প্রলয় মানুষের সৃষ্টি আশীর্বাদ করে। লাভ করাতেই সুখ রয়েছে। সেই জন্য কারোর সহ্য আপনার শক্তিকে সেবা ভাব দ্বারা যখন কোনো দুর্বলতা মানুষ বলে মনে করবেন নিজের না। অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, কারণ তার যদি থেকে এই বড় নীরবতা সুখ আর কিছুই নিজেকে নেই। ভেঙে বেরিয়ে আসে, কারণ তাহলে তা প্রত্যেক বিনাশের মানুষের সমস্ত মধ্যে সীমা পার করে ঈশ্বর যেতে বাস পারে। করেন। তাই এই নীরবতাকে নরের সেবাই সবসময় হলো বুঝুন, নারায়ণের সেবা। সবসময় একে সম্মান করতে নিষ্কাম শিখুন, সেবা করাই হলো আর আমার সবথেকে সাথে বড় সুখ। ভালোবেসে বলুন, তাই নিজের রাধা অন্তরের সেবার এই রাধা। ভাব জাগ্রত কখনো কোনো করুন। চাতক পাখিকে দেখেছেন? যে সুখের কথা আমি বলছি, কথায় আছে যে বছরে সুখ মাত্র অনুভব করে একবার দেখুন। সে তার এই তৃষ্ণা মন মিটিয়ে থাকে, সুপ্রসন্ন আর হয়ে তাও বলবে, আকাশে ভেসে থাকা রাধা, মেঘের দ্বারা রাধা। ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। বাহ। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। পুষ্পের সুবাস আমার সারা খুব ভালো বছর লাগে। সে অত্যন্ত নিদারুণ সুন্দর গরম হয় এই সহ্য পুষ্প। করে, তীব্র শীতও সহ্য করে। এইভাবে চারিদিকে শুধু এই পুষ্প আশা দেখে নিয়ে মন আনন্দিত যে হয়ে বছরে ওঠে। একবার অন্তত এবার সেই আপনারা ভেবে মেঘের দেখুন, ঘন আমার ঘটা হবে, চারিদিকে পুষ্প নয়, বৃষ্টি হবে, আর সে আগুন তার আছে। তৃষ্ণা নিবারণ করবে। তাহলে কি হবে? এটা আসলে আমার কি? শরীর কি জ্বলে যাবে না? এটা অবশ্যই আসলে জ্বলবে। বিশ্বাস। শরীরকে কি আগুনের তাপ সেই সহ্য করতে বিশ্বাস হবে না? যে বছরে অবশ্যই একবার সহ্য করতে হবে। সেই মেঘ আসবে এটাই হলো তৃষ্ণা নিবারণ প্রকৃতির করতে। নিয়ম। এই নিয়ম কিন্তু যেমন আমরা দেখুন, সবাই জানি, একটা সূর্য কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সারা রাত অন্ধকারের এই সাথে যুদ্ধ বিভ্রান্তি নিয়ে করে, বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, কারণ তার বিশ্বাস তা আমার উপর যে প্রযোজ্য ভোরবেলায় নয়। সূর্য তাকে অবশ্যই তা দর্শন কিন্তু দেবে। নয়। সেটাও বিশ্বাস ছিল, আমাদের যার উপর চতুর্দিকে এই ভরসা যে করে নিসর্গ মনু একটা রয়েছে, নৌকা নিয়ে বেরিয়ে আমরা পড়েছিলেন তার এবং কতটা সমস্ত ক্ষতি করি সৃষ্টিকে সেটা একবার প্রলয়ের হাত ভেবে থেকে দেখুন। বাঁচিয়েছিলেন। আমরা সেটাও বনাঞ্চল ছিল জ্বালিয়ে ভালোবাসার দিই, প্রতি বায়ু বিশ্বাস, দূষিত করি, যার উপর জল ভরসা করে দূষিত করি, বানর এবং ভাল্লুক প্রাণীদের সেনা নিয়ে হত্যা আমরা করি। শ্রীরাম আক্রমণ করেছিলেন। কেন? সমস্ত এই বরদানপ্রাপ্ত নিসর্গ আমরা নষ্ট অসুরগণ করি, এবং যদিও রাক্ষসগণের আমরা জানি লঙ্কায় যে আমরাও হলাম এবং জয়লাভ এই করেছিলেন। নিসর্গেরই অংশ। এবার দেখুন, এই বিশ্বাসই শরীরের হলো কোনো অংশে এই যদি আগুন বিশ্বের ধরায়, আশা। আস্তে আস্তে সমস্ত বিশ্বাস রাখুন শরীরও যে জ্বলে আপনি যাবে। হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে সেইভাবেই থাকুন। নিসর্গ যদি নষ্ট এই হয়ে যায়, বিশ্বাসের তাহলে আশাই মনুষ্য জাতিও আপনাকে নষ্ট প্রতি হয়ে মুহূর্তে যাবে। বল প্রদান করবে। তাই এই যে এই হলো নিসর্গ আমার আপনি বিশ্বাস। দেখছেন, এই পুষ্প, এই আসুন বৃক্ষ, আর আমার সাথে বায়ু, ভালোবেসে জল, বলুন, এদের রাধা সকলকে রক্ষা করুন। রাধা। যোগাসন। নষ্ট নয়। যোগাসনে আসন মনে অত্যন্ত রাখবেন, গুরুত্বপূর্ণ। যদি নিসর্গ থাকে মানুষ এবার থাকবে। আমি বলবো যদি নিসর্গ সব থেকে থাকে, শ্রেষ্ঠ তাহলে আসন জীবন থাকবে। কোনটি? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আশ্বাস। রাধা রাধা। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের, যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে, সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন, ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায়, তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি?
অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি যদি প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট। আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত, যেমন পরীক্ষা। এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে, আরো শ্রেষ্ঠ করে তোলে, আরো উৎকৃষ্ট করে তোলে। আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা। তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। আর হলো কর্ম। কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন।
প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা, এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে। এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে, তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নারী জন্মসূত্রে কারোর কন্যা, ধর্মসূত্রে কারোর পত্নী, আর কর্মসূত্রে কারোর মা। আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে, তাই না? একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে, আর নারী ছাড়া আমরা কিছুই নই। কিন্তু অধিকার, সেখানে আমরা একটা ভুল করে বসি। যখন নারী একজন কন্যা থাকে, যখন সে জন্ম নেয়, তখন তার উপর অধিকার থাকে তার পিতার। আর তারপর যখন বিয়ে হয়ে যায়, তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর। আর যখন তিনি মা হন, তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি, এই জীবন হলো তার নিজের? যে নারী সবার কল্যাণ করছেন, তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত, তাই না? তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন, নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন। আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয়, এটা ঘটে চলেছে বহু বছর ধরে, আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব। তাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে, কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্রবার ভেবে দেখবেন। কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন, তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে। রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি, যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের উপরে কোনো আশা রাখা উচিত নয়। আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা
তাদের উপরে সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়। ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন।
জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত, আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমাদের জীবনের সবথেকে বড় দোষ কি আপনি জানেন? কেউ বলবেন লোভ, কেউ বলবেন লালসা, কেউ বলবেন অসত্য। দেখুন, দুঃখের মূল কারণ হলো পরিশ্রম না করা। কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না, অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই। আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায়। দূত। এই দূত আসলে কি? দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন, যে সুখ সুবিধা অর্জন করেছেন, তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেওয়ার ইচ্ছে। আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে। এই ইচ্ছে যদি আপনার বিবেক, আপনার মন, আপনার চেতনা, আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে, তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন, আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে। এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন, তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার। কারণ প্রথমে আশা জাগ্রত হয়, আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না। এই হতাশা কুণ্ঠায় পরিণত হতে সময় লাগে না, কুণ্ঠা লোভে পরিণত হতে সময় লাগে না, আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না। আর যখন এই সব কিছু হয়, আপনি দুষ্ট হয়ে যান। আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী। তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন। জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে, যা আপনি করতে চান, শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন। তাহলে তাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, তাহলে দুঃখের সময়, তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে
এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন। যদি আমি সত্যি বলি তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো সাধারণ পাখি দেখেছেন? যেমন বাবুই। সে কি করে? সে কোনো গাছের ডালে নিজের বাসা বানায়। এবার সেইখানে বাসা বানানো সহজ ব্যাপার, কারণ সামগ্রী আশেপাশেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো আক্রমণ। কোনো সাপ বা অন্য কোনো পশু ওর বাসাতে ওর সন্তানদের উপর না আক্রমণ করে বসে, এই ভয়ে তার সব সময় থাকে। আর এটা সব থেকে কঠিন ব্যাপার এদের জন্য, নিজের বাসায় নিজের সন্তানদের সুরক্ষা। আর বাজ পাখি, যদি আমরা বাজের কথা বলি তাহলে তারা কি করে? বাজ পাখি কোনো উঁচু পাহাড়ের শিখরে কোনো পাথরের খাঁজে নিজের বাসা তৈরি করে। এবার ওখানে বাসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয়, কারণ সামগ্রী আশেপাশে পাওয়া যায় না, দূর থেকে নিয়ে আসতে হয়। কিন্তু সেইখানে আক্রমণের ভয়ও কখনোই থাকে না। এইভাবে উচিত রূপে ও নিজের বাসা রক্ষা করতে পারে, নিজের সন্তানদের রক্ষা করতে পারে। এর সারমর্ম হলো এটাই, যদি সমস্যা বড় হয় তাহলে সমাধানও উচ্চমানের হওয়া উচিত। একটা বাজ পাখির মতো ভাবা আরম্ভ করে দিন। জীবনে যে কোনো সমস্যা ছোট মনে হবে। রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয়ে আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন, কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান, কিন্তু এই সুখ এটা আসলে কি? এই সুখের আসল রূপ কি? আমি বলি সুখের আসলে দুটি রূপ হয়, বাহ্যিক সুখ, আত্মিক সুখ। আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার।
যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের শোবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায়। যখন এই সূর্য মাথার উপরে চলে আসে তার তাপ বেড়ে যায়, তখন এই ছায়া ছোট হয়ে যায়। আর যেই অন্ধকার নেমে আসে এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে। এরকমই হয় বাহ্যিক সুখ। আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা। এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না, সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে। এরকমই হয় আত্মিক সুখ, যা সব সময় আমাদের সাথে থাকে। আত্মিক সুখ কারোর সেবা করে, আত্মিক সুখ কাউকে সাহায্য করে, আত্মিক সুখ প্রেম বোধের, যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না। সেখানে বাহ্যিক সুখ, যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে, এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে। সম্পন্নতা চলে গেলে, মানুষজন চলে গেলে, সুখ সুবিধা চলে গেলে বাহ্যিক সুখও চলে যায়। তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন রাধা রাধা। আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম, আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও। এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। যদি আপনাকে একটা উদাহরণ দিই, কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন। এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই বাতাসের প্রবাহ যখন কোনো নালীর উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায়। এই সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না। এ হলো সঙ্গতির প্রভাব, যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে। এ হলো সঙ্গতিরই প্রভাব, যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে। তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। আপনি কার সাথে মিশছেন, কি বলছেন, কি শিখছেন, আপনার অস্তিত্বের উপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অগ্নি চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে
কোনো বনের আগুন হয়ে ওঠে তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধ। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল। আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছতে চায়, অনেক উঁচুতে উঠতে চায়। আর তার জন্য তারা কি না করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রার্থনা করতে থাকে, আবার কারোর কাছে সাহায্যও চায়। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না। যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। এর কারণ কি? একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। এই হলো ময়ূর পেখম, আর এই হলো পাথর। যদি এই পেখমকে হাওয়ায় ছুঁড়ে দিই তবে ও উড়তে থাকে, কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে। এর কারণ কি? ভার। এই পাথর হলো ভারী, আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না। পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে। তাই এই মনকে হালকা করতে শিখুন, অহংকারকে, এই হিংসাকে ত্যাগ করুন। তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উড়তে পারবেন আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি, আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে। তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয়। ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে। আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা। এই কেমন কথা হলো? আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু, সাংসারিক বস্তু। কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বপন করে দেখুন। তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে, ফলের বর্ষণ সেখানেও হবে। কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না, সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন। এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল, এ আপনি কি করছেন গুরুদেব? এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে,
নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না, তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো? এর তাৎপর্য হলো সরল, যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, আর হয়তো তারা কখনোই বদলাবেন না, কখনোই কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই, আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। আগে না, আমাদের তো করতেই হবে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ, এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয় তার সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে? এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে? এই বিষয় ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পাখি দেখেছেন? তীব্র বায়ু, ভয়ানক বর্ষা, হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয়, কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না। সে কখনো বর্ষাকে হিংসে করে না, আর না সে হিংস্র পশুদের ওপর প্রতিশোধ নেয়। সে শুধু স্থান পরিবর্তন করে, অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয়, আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে। আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায়। অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে, আর শেষে সে নিজেই মারা যায়। এই শিক্ষাই আমাদের মানুষদের জন্য প্রযোজ্য। প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্ম হয়ে যায়, উত্থান থেকে পতনের দিকে নিয়ে যায়। তাই যদি জীবনে উন্নতি করতে হয় তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন, নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে। ওমা, এ কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন,
সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে কঠিন কাজ কি? কেউ বলবেন পর্বত আরোহণ করা, কেউ বলবেন সাঁতার কাটা, কেউ বলবেন আকাশে ওড়া। কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন? আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা। যে কাজ আমরা করতে অভ্যস্ত নই আমরা তাকে কঠিন ভেবে নিই। যেমন সাঁতার কাটা আলাদা, পাহাড়ে ওঠার কলা আলাদা, আকাশে ওড়ার কলা আলাদা। যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয়, কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন, কঠিন নয়। দেখুন, এই সংসারে কঠিন কিছুই নেই, শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন। যেমন কোনো মানুষ হন, সম্পর্ক হোক, কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক, কখনো কখনো আমরা বুঝতে পারি না, কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা। কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয়, একটু ভিন্ন মাত্র, তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে। রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়, কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানি না। কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে, যে এই সংসারে ও যা কিছুই করুক না কেন, এই সংসারে ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না। এবার আমরা কি করি? কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, কে জানে কি হবে আদি ইত্যাদি। এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। কিছুটা এমন ভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এবার দেখুন একটা পাখি কি করে, ওর কর্ম হলো গান গেয়ে চলা। ওই পাখি গেয়ে চলে, কেউ ওর গান শুনুক বা না শুনুক, কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না। সেই পাখি নিজের কর্ম করতে থাকে। হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত? যদি আপনার মনে হয় সেটা উচিত, তাহলে সেটা প্রমাণ করুন। এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, আর এই চাকা কর্মফল। এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে, তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে।
যদি কুকর্মের খারাপ পথে চলেন তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন। ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে। রাধা রাধা। কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয়? 9 মাস গর্ভে ধারণ, প্রসবের তীব্র যন্ত্রণা, যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে। আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার। কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ সন্তানের, আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ। জীবনের সাথে এটাই হয়। আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না। মনে রাখবেন, যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র। রাধা রাধা। প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে যাতে সে নিশ্চল না হয়, কোনো না কোনো কর্ম করতে থাকে। আর সেই অনুভূতি হল খিদে। পশু পক্ষী প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য। কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অবধি সীমিত থাকে? পেটের খিদে মেটাতে মেটাতে কখন যে এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ সংগ্রহ করা অবধি সীমিত থাকে। নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি? আগামী প্রজন্মের জন্য। বড়ই বিচিত্র, তাই না? নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন, আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছেন। পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? নিজের সন্তানকে সংস্কার দিন, অর্থ নয়। যদি সন্তান সংস্কারী হয় তখন সে নিজের এক সংসার তৈরি করবে। যদি সংস্কারহীন হয় তাহলে আপনার বানানো সংসার এমনি সে ভেঙে দেবে। জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তাহলে জ্ঞান সঞ্চয় করুন, প্রেম সঞ্চয় করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নোনতা, আর কোনো নালার জল দুর্গন্ধে ভরা হয়। কেন? নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয়, সাগর জল নেয়, আর তাই জন্য নোনতা হয়। আর নালা সে বওয়া বন্ধ করে দেয়, আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে, সে কাজের অযোগ্য হয়ে ওঠে। আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে থাকে। যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে। যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে মনে তিক্ততা ভরে থাকবে। আর যদি নালার মতন বওয়া বন্ধ করে দেন, কর্ম করা ছেড়ে দেন, তাহলে কাজের অযোগ্য হয়ে যাবেন। আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন। আর যা কিছু আপনার কাছে আছে
তাকে ভাগ করতে শেখো। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি? লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে, কিন্তু যখন খনি থেকে একে বের করা হয় এটি কয়লার মতোই থাকে, সাদা, শক্ত, নিস্তেজ। কিন্তু যখন একে পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে, আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায়। সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে। মানুষের বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি, বরং সেই মুহূর্ত থেকে ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হই, সংকট পেরিয়েছি, ছলনা আর ক্লেশ সহ্য করেছি। এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন, বিপদ আসে, কষ্ট আসে, তাতে একেবারেই ভয়ভীত হবেন না। তাকে আহ্বান জানান, কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যা আপনাকে উন্নত করবে। রাধা রাধা। মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায়, মূল্যায়ন করার। কোনটা দামি, কোনটা সস্তা, যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে, অনেক পরিশ্রম লাগে, সেটা দামি। যেটা কিনতে গেলে কম মুদ্রা, কম পরিশ্রম লাগে, সেটা সস্তা। কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য? এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে, আর একটা সোনার মুদ্রা। বলুন, এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা? আপনি বলবেন সোজা ব্যাপার, সোনার মুদ্রাই বেশি দামি হবে। এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন। চলুন, ঠিক আছে। এবার ভাবুন, আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন, তৃষ্ণায় কাতর আপনি, তখন কোনটা দামি হবে? তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন, যা আপনি আয় করেছেন, সব দিতে রাজি হয়ে যাবেন। মনে রাখবেন, জীবনে দামি বা সস্তা বস্তু নয়, পরিস্থিতি হয়। আর প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই। রাধা রাধা। এই পদ্ম ফুল দেখতে পাচ্ছেন আপনি? এটার একটা বিশেষত্ব আছে। জলের স্তর যতই বেড়ে যাক, এই ফুল সব সময় জলের ওপরেই ভাসে। আর এর কারণ হচ্ছে এর এই মৃণাল। যখনই জলের স্তর বাড়ে, ঠিক তখনই এই মৃণালও বাড়ে, আর এই ফুলকে জলের ওপরে ভাসিয়ে রাখে। কিন্তু যখন জল কমে যায়, এই মৃণাল কমতে পারে না, আর তখনই নিজের সাথে এই ফুলকেও নষ্ট করে দেয় সে। মানুষের সাথেও এরকমই হয়। দেখুন, মানুষ যত সমৃদ্ধ হতে থাকে ততই তার জীবনের স্তর বাড়তে থাকে, তার ইচ্ছেগুলো, তার প্রয়োজন বাড়তে থাকে। কিন্তু জীবনে কৃতিত্ব কমতে থাকলেও তার প্রয়োজনগুলো কমে না। আর তারপর এই পদ্মের মতোই মানুষও ভেঙে পড়ে। তাহলে কি করা যায়? কি করা যায় এই পরিস্থিতিতে? জীবনের স্তর বাড়ানো ছেড়ে দেবেন? কখনো না।
কিন্তু জীবনের স্তর বাড়ানোর সাথে সাথে নিজের আত্মশক্তি একত্রিত করুন। সংকটের মুহূর্ত এলে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তার অনুশীলন করুন, কারণ জীবনের স্তর আর জলের স্তর বাড়বে আর কমবে। কিন্তু এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি এই দুইয়ের মধ্যে সমতা কি করে ধরে রাখবেন। রাধা রাধা। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে। এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার। পথ, এই পথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না। অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে, আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে। কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না। এবারে আপনারা জিজ্ঞেস করবেন কি করে সাফল্য লাভ করবেন। এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করেন। দেখুন, যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন, তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না, খোঁজাখুঁজি করবেন না। নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান। রাধা রাধা।
ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনে